কুরআন হাদিসে একটা কথা বারবার বলা হয়েছে, দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু আমরা অনেকেই জানি না দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না মানে কি। এর মানে কি এই যে বেশি ভালো মুসলমান হওয়া যাবে না বা ভালো মুত্তাকি হওয়া যাবে না? আসলে কিন্তু তা নয়। দিন নিয়ে বাড়াবাড়ি মানে হইল আল্লাহ যেটা বলছেন, যতটুকু বলছেন ততটুকুতে সীমাবদ্ধ না থেকে অতিরিক্ত করা। যেমন আপনি যদি কুরআন খুলেন তাহলে দেখতে পাবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। আল্লাহ সহজ ভাষায় সেটা স্পষ্টভাবে বলে দিচ্ছেন। এখন আল্লাহ যতটুকু বলছেন ততটুকু মানলেই কিন্তু হয়ে যায়, তাই না? কিন্তু ধরেন একদল মানুষ ভাবলো কুরআন শুধু মানলেই হবে না, এর আরো গভীর অর্থ বোঝা লাগবে। তারা কুরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করলো। এখানে এই আয়াতের এই শব্দের 10 রকমের ব্যাখ্যা, ওই শব্দের 20 রকমের ব্যাখ্যা ইত্যাদি বের করতে লাগলো। কোন হরফের কি গুপ্ত অর্থ সেটা খুঁজতে লাগলো। একটা আয়াত নিয়ে 1000 পৃষ্ঠার তাফসীর লেখা শুরু করলো। তাহলে এইটা হচ্ছে দিন নিয়ে বাড়াবাড়ি। হাদিসে এই দিন নিয়ে বাড়াবাড়ি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতীতের উম্মাহগুলো দিন নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। কারণ যখনই দিনের অতিরিক্ত চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে তখনই বিভিন্ন বিষয়ে মতভেদ তৈরি হয়েছে, আর তা নিয়েই উম্মাহ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ভাই একটা কথা বিশ্বাস করেন, আমাদের আলেমরা যদি দিন নিয়ে বাড়াবাড়ি না করতেন, ইসলামের ছোটখাটো অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্কাতর্কি, বাহাস মুনাজারা ইত্যাদি না করতেন, তাহলে আজও আমরা সাহাবীদের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম এবং আমাদেরকে কেউ পরাজিত করতে পারতো না।